সন্ধ্যা 7:30টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান, 3বারের সাবেক প্রধানমন্ত্রী, ওনাকে ওনার শারীরিক নিয়মিত চেক আপের জন্য এভার কেয়ার হসপিটালে ওনার মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে নিয়ে যাওয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ ওখানে ওনার পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং ওনার সকল পরীক্ষা নিরীক্ষা কমপ্লিট করার পর আবার কিছুক্ষণ পূর্বেই অর্থাৎ 11:30টার পরে উনি আলহামদুলিল্লাহ ওনার যে বাসস্থান ফিরোজা, ওখানে উনি আল্লাহর অশেষ মেহেরবানি এবং আপনাদের সবার দোয়ায় উনি আবার সুস্থভাবেই চিকিৎসাধীন অবস্থায় বাসায় থাকার জন্য ওনাকে মেডিকেল বোর্ডের পরামর্শে আবার নিয়ে আসা হয়েছে এবং উনি আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ওনার চিকিৎসার জন্য, সুস্থতার জন্য দোয়া চেয়েছেন এবং যারা আজকে দায়িত্ব পালন করেছেন, সাংবাদিক সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের দলের অনেক নেতাকর্মী ওনার এই চিকিৎসার কথা শুনে ওনারা সেখানে অনেকেই রাস্তায় ওনাকে উইশ করেছে। উনি সবাইকেই ধন্যবাদ জানিয়েছে, কৃতজ্ঞতা জানিয়েছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি শুধু লন্ডন থেকে ওনার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং ওনার ছোট ছেলের সহধর্মিণী শামেলা রহমান, ওনার সবাই ওনার চিকিৎসার ব্যাপারে খুব উদ্গ্রীব ছিলেন। দলের মহাসচিব ওনার চিকিৎসার হাসপাতালে যাওয়ার সময় এখানে ছিলেন এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে ওনার চিকিৎসার পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শ যেহেতু হয়েছে, সেই জন্য উনি আজকে আবার বাসায় ফেরত এসেছেন। কাজে আবারও আমরা আপনারা দীর্ঘদিন যাবৎ ওনার চিকিৎসার ব্যাপারে দেশবাসীকে যেমন দেশবাসীর জানার আগ্রহ রয়েছে, তাদের কাছে যেমন আপনারা ইনফরমেশন দেন, অন দি আদার হ্যান্ড দেশবাসীও ওনার জন্য দোয়া করেন আপনাদের মাধ্যমে। সেই জন্য উনি সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন। ধন্যবাদ। অ্যাকচুয়ালি ওনার পরিস্থিতি তো আপনার এমন না যে উনি খুবই মানে অন্য একটা স্বাভাবিক মানুষের, কারণ ওনার যে চিকিৎসা যখন হওয়া প্রয়োজন ছিল, আমরা বারবার বলেছি, যখন উনি 2018-তে কারা অভ্যন্তরে গেলেন তখন উনি হেঁটে হেঁটে গিয়েছিলেন। 2020-এর 25শে মার্চ উনি যখন মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ওনাকে শর্ত সাপেক্ষে গৃহবন্দী অবস্থায় ফেরত দেওয়া হলো, তখন উনি হুইল চেয়ার বাউন্ড হলেন। আজকে উনি হুইল চেয়ার বাউন্ড শুধু নয়, ওনার শারীরিক অবস্থাটা এমন একটা পর্যায়ে তৎকালীন সরকার নিয়ে গিয়েছিল যাতে ওনার জীবন আশঙ্কাজনক হয়েছিল। যার জন্যই আমরা পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং চিকিৎসকদের পরামর্শক্রমে সেই আমাদের জন হপকিন্স থেকে মেডিকেল টিম এসেছিলেন, আপনাদের খেয়াল থাকার কথা, 2023-এর অক্টোবরে, এবং ওনারা এখানে ওনার চিকিৎসা করেছেন। তার পরবর্তীতে আমরা ওনার চিকিৎসার জন্য লন্ডনও নিয়ে গিয়েছিলাম, কিন্তু যেহেতু এখানে একটা বিরাট সময় উনি অলমোস্ট যথাযথ চিকিৎসা পান নাই, সেই জন্যই যে চিকিৎসাটা ওনার প্রয়োজন সেটি করা সম্ভব হয় নাই। সেই জন্য ওনাকে প্রায়শই এভার কেয়ার হসপিটালে ফলো আপের জন্য যেতে হয়, জাস্ট সুস্থ থাকার জন্য, এবং সেই জন্যই উনি মাঝে মাঝেই হসপিটালে যেতে হয় এবং সেই জন্যই বারবার আপনাদের মাধ্যমে দেশবাসীর দোয়া, আল্লাহর অশেষ রহমত, আমরা উনি এখন পর্যন্ত ওনার সুস্থতা ধরেন, উনি তো কিছুটা ওনার সাপোর্টিং এইড লাগে, বাট তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, উনি মানসিক এবং শারীরিকভাবে ওনার অবস্থা স্থিতিশীল। ধন্যবাদ।